আজকের ভিডিওর বিষয়বস্তু হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আমাদের ফল ফুল সবজি গাছের জন্য অত্যন্ত জরুরি একটা প্রয়োজনীয় উপাদান। এই হিউমিক অ্যাসিড কিন্তু কোনো রকম সার বা কীটনাশক নয়। হিউমিক অ্যাসিড হলো একটা ন্যাচারাল, গাছের খিদে বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ গাছকে খাবার গ্রহণ করতে, এছাড়া গাছের ফল ফুলের সংখ্যা বৃদ্ধি করতে এবং ফলের আকার বড় করতে এই হিউমিক অ্যাসিড ভীষণভাবে সাহায্য করে। এছাড়া এই হিউমিক অ্যাসিড কীটপতঙ্গের হাত থেকে আমাদের এই গাছগুলোকে ভীষণভাবে রক্ষা করে। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ঘরেতে হিউমিক অ্যাসিড বানানো যায় এবং এই হিউমিক অ্যাসিড বানাতে কি কি উপাদান লাগে এবং এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের মাটিতে কতদিন অন্তর অন্তর প্রয়োগ করব তা সমস্তটাই আজকের ভিডিওতে আমি বলবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা হিউমিক অ্যাসিড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হিউমিক অ্যাসিড গাছের খিদে বাড়াতে সাহায্য করে এবং গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করতে, গাছের ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করতে এই হিউমিক অ্যাসিড ভীষণভাবে সাহায্য করে। এখানে যে হিউমিক অ্যাসিডটা দেখছো, এটা হচ্ছে বাজারে কেনা একটা হিউমিক অ্যাসিড। অনেক সময় কি হয়, আমরা বাজার থেকে সময়ের অভাবের জন্য এই হিউমিক অ্যাসিড কিনতে পারি না, অথবা আমাদের হাতের কাছে যে নার্সারিগুলো থাকে সেগুলো অনেক দূরে থাকে, তাই হিউমিক অ্যাসিডটা আমরা সহজে কিনতে পারি না। কিংবা অনলাইন থেকে যে হিউমিক অ্যাসিডগুলো কিনি সেগুলো কিন্তু খুব একটা যে ভালো হয় তা নয়, সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটা খারাপও হয়। আজকে আমি কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে হিউমিক অ্যাসিড তৈরি করে গাছেতে প্রয়োগ করা যায় সেটা দেখাই। ঘরোয়া উপায় হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা নিয়েছি, এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতন ভাত। যে কোনো চালের ভাত তোমরা নিতে পারো। আর এই ভাতটাকে ডিকম্পোস্ট করার জন্য যে পাত্রটা নিতে হবে সেটা হতে হবে একটা মাটির পাত্র। মাটির পাত্রের মধ্যে ডিকম্পোস্টটা খুব ভালোভাবে হয়। এরপরে যে জিনিসটা নেবো সেটা হলো ভাতের মাড়। এখানে আমি 200 ml মতন ভাতের মাড় নিয়েছি। এই মাটির কলসির মধ্যে আমি এই 200 গ্রাম মতন ভাতটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে যে 200 ml মতো যে ফ্যানটা রেখেছিলাম, এই ফ্যানটা আমি দিয়ে দেবো এই ভাতের মধ্যে। দিয়ে এই যে ভেরিগুড়, এই ভেরিগুড়টাও দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি এতে ডিকম্পোস্ট হয়ে যাবে। তারপরে যে ফাঁকা অংশটা আছে হাঁড়ির, এই হাঁড়ির ফাঁকা অংশটা আমি এরকম প্লেন জল দিয়ে পুরো ভর্তি করে দেবো। এভাবে পুরো হাঁড়িটাকে আমি প্লেন জল দিয়ে পুরো ভর্তি করে দিলাম। হাঁড়িটাকে কোনো একটা পাত্র বা কাপড়ের সাহায্যে ঢেকে রেখে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেরকম জায়গায় 10 থেকে 15 দিন রেখে দিতে হবে, যাতে বাসি ভাতটা হাঁড়িটার মধ্যে ভালোভাবে ডিকম্পোস্ট হতে পারে। এবার ধরো তোমাদের হাতের কাছে মাটির পাত্র নেই, তাহলে তোমরা প্লাস্টিকের পাত্রেতে এই বাসি ভাতটাকে ডিকম্পোস্ট করতে পারো। তবে মাটির পাত্রে ডিকম্পোস্ট করলে ডিকম্পোস্টটা খুব ভালো হয়। মাটির পাত্রটাকে আমি 15 দিন মতন ছায়াযুক্ত জায়গাতে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়াতে দেখো বাসি ভাতটা আমার ডিকম্পোস্ট হয়ে গেছে। এবার এই বাসি ভাতটা যেটা ডিকম্পোস্ট হয়ে গেছে, একটা লাঠির সাহায্যে খুব ভালোভাবে এইভাবে নেড়ে নেব। এটা একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি হিউমিক অ্যাসিড। এর মধ্যে কোনো রকম রাসায়নিক সার মেশানো নেই। এই ঘরোয়া হিউমিক অ্যাসিডটা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবো। এবার এই ঘরোয়া হিউমিক অ্যাসিডটা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে দেখো বন্ধুরা, ঘরোয়া হিউমিক অ্যাসিড আমার তৈরি হয়ে গেছে। এটা সম্পূর্ণ এর সাথে আরও সাধারণ প্লেন জল মিশিয়ে এটাকে পাতলা করে তারপরে গাছে প্রয়োগ করতে হবে। এখানে আমি 1 লিটার মতন ঘরোয়া হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি। এই 1 লিটার হিউমিক অ্যাসিডটাকে আমি এখানে সাধারণ যে প্লেন জল, এখানে প্লেন জল নিয়েছি আমি 10 লিটার। এই 10 লিটার প্লেন জলের সাথে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে তারপর আমি গাছেতে প্রয়োগ করব। এই ঘরোয়া হিউমিক অ্যাসিড গাছেতে মাসে একবার করে দিতে হবে। 8 থেকে 10-12 ইঞ্চি টবেতে এটা দিতে হবে 250 ml। এর থেকে যদি বড় টব হয় তাহলে 300 থেকে 400 ml আমি ঘরোয়া হিউমিক অ্যাসিড টবের মাটিতে দিতে হবে।
হিউমিক অ্যাসিড দেওয়ার উপযুক্ত সময় হলো ভোরবেলা, মানে সূর্য ওঠার আগে। এই হিউমিক অ্যাসিড ফল, ফুল, সবজি, এমনকি ইনডোর যে প্ল্যান্টগুলো আছে সেই ইনডোর প্ল্যান্টেও এই হিউমিক অ্যাসিড ব্যবহার করা যাবে। দেখো, আমি এই ঘরোয়া হিউমিক অ্যাসিডটা ব্যবহার করার ফলে আমার গাছের পাতা যেরকম সবুজ চকচকে আছে, অগন্তি কুড়ির সংখ্যা জবা ফুল গাছে তো এসে যাচ্ছে। গ্রীষ্মকালের যত গাছ অথবা শীতকালের যত গাছ, সমস্ত গাছেতেই এই হিউমিক অ্যাসিডটা নিঃসন্দেহে ব্যবহার করা যেতে পারে। হিউমিক অ্যাসিডটা ব্যবহার করার ফলে ফলের আকার যেরকম বৃদ্ধি করবে, সেরকম ফল ঝরে পড়ার যে প্রবণতা, সেই ফল ঝরে পড়ার প্রবণতা অথবা ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা কম করবে। বন্ধুরা, এটা গেল বাড়িতে কিভাবে ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরি করা যায় সেই বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।